আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে আমরা রিসেন্টলি কিন্তু একটা জিনএক্সপার্টের রিপোর্ট তথ্যের জন্য একটা গুগল ফর্ম আপনাদেরকে আমরা লিঙ্কটা শেয়ার করলাম। এটা শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে কারণ এখন মান্থলি রিপোর্ট কিন্তু আপনারা জুলাই মাস থেকে কিন্তু এনটিপিতে দিচ্ছেন না, কারণ এটা এনটিপি থেকে বলা হচ্ছে যে এই রিপোর্টটা অনলাইন সিস্টেম মানে অ্যাসপেক্টের মাধ্যমে অনলাইনে অটোমেটিক্যালি কিন্তু এটা যাবে। হ্যাঁ, তো যার কারণে কিন্তু আমরা ডিআরটিপি 10 এ বা বি ফরম্যাটের মধ্যে আমরা পাচ্ছি না। তো ইনফরমেশনটা আমরা পাওয়ার জন্য একটা গুগল এই ফর্মটা আমরা ডেভেলপ করলাম, এবং এই ফরম্যাটের মধ্যে যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন সেভাবে কিন্তু আমরা ইনফরমেশনগুলো কিন্তু অপশনগুলো দিলাম। হ্যাঁ, তো আমরা একটু দেখি, অনেকে হয়তো এটা একটু কনফিউশনে ভুগতেছেন যে এটা আসলে ফরম্যাটের মধ্যে কিভাবে আমরা ফিল আপ করবো। হ্যাঁ, তো এই জিনিসপত্র ইনফরমেশন প্রথম কথা হচ্ছে আপনারা এই বাংলা অপশনটা কিন্তু আপনারা ইয়ে করবেন, সেটা হচ্ছে পড়ে নেবেন। ঠিক আছে, তো এই বাংলা কথার মধ্যে মোটামুটি সব কিছু বলেছে। তারপর আমি জাস্ট জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আর কি। ধরে নিন আমি একটা ডেমো হিসেবে আমি আপনাদেরকে দেখাবো। যেমন এই রিপোর্ট একটা আমার হাতে আছে, সেটা হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজে। যদিও বা রিপোর্টটা অ্যাকচুয়াল রিপোর্ট না, এটা আমি কিছুটা ম্যানিপুলেট করলাম কারণ আপনাদের বোঝার সুবিধার্থে আর কি। তো সেটা নিয়ে আমরা কথা বলি আর কি। তো কুমিল্লা মেডিকেল কলেজ মনে করেন যদি আমরা ফিল আপ করতে যাই, যেমন কুমিল্লা মেডিকেল কলেজ, সেক্ষেত্রে প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট নেমটা কি কুমিল্লা সিলেক্ট করতে আমি সিলেক্ট করলাম কুমিল্লা। তারপর কি জিনএক্সপার্ট সাইটের নামটা আপনাকে লিখতে হবে, আমি লিখি নামটা কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল। ঠিক আছে, লিখলাম পূর্ণভাবে। সেক্ষেত্রে আপনার যদি ইউএসসি হয় তাহলে ইউএসসি আপনার যে সেটাই লিখবে, এবং ইউএসসি উপজেলা হেলথ কমপ্লেক্স ওই লেখার দরকার নেই, ইউএসসি লিখলে হবে। ঠিক আছে, আমি কোন মাসে রিপোর্ট দিচ্ছি, যেমন মনে করেন আমি জুলাই মাসের টাইম বলছি, সেই জুলাই মাসেরটা আমি জুলাইটা সিলেক্ট করলাম। তারপর যে ল্যাব এমটি ল্যাবের নাম, কন্ট্যাক্ট নাম্বার, অর্গানাইজেশন, এই তিনটা জিনিস কিন্তু দিতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো না যে এটা কে বা কোন অর্গানাইজেশনের, যাতে আমরা দেখেই কিন্তু বলতে পারি। যেমন এর ক্ষেত্রে হচ্ছে তার জুলাই মাসের রিপোর্ট যেমন আমাকে শেয়ার করলো, সেখানে দেখতে পাচ্ছে তার নাম পলাশ কুমার মজুমদার। তো পলাশ কুমার মজুমদার আমি এখান থেকে কপি করলাম, যে পলাশ কুমার মজুমদারটা আমি লিখলাম। এটা আপনারা হাতে টাইপ করে লিখবেন। কন্ট্যাক্ট নাম্বার, তার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সে মনে করেন আমি ওখান থেকে কপি পেজ করে দিচ্ছি, এবং অর্গানাইজেশন। ঠিক আছে, অর্গানাইজেশন কি সে এমটি ল্যাব। ঠিক আছে, হ্যাঁ দিলাম। এখন নন ফাংশনাল মডিউল, তার এখন কতটা নন ফাংশনাল মডিউল আছে, যেমন ওর রিপোর্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার এখানে মডিউল ফাংশনাল হচ্ছে 15, মানে 16টার মধ্যে 15টা ফাংশন, তার মানে নন ফাংশনাল হচ্ছে কিন্তু একটা। ঠিক আছে, তার মানে আমি একটা দিব। যদি মডিউলের মধ্যে কোনো নন ফাংশনাল মডিউল না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু শূন্য দিব। ঠিক আছে, মানে জিনএক্সপার্টের মধ্যে সব মডিউল যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শূন্য দিব, আর যতটা যদি নন ফাংশনাল মডিউল থাকে ততটা আমরা সংখ্যাটা এখানে 1 থেকে 8 পর্যন্ত সিলেক্ট করে দিই। যেমন এই ক্ষেত্রে হচ্ছে একটা মডিউল নন ফাংশনাল। ঠিক আছে, আমি একটা দিয়ে দিচ্ছি। প্রিজাম্পটিভ টিবি কেসেস নিউ, মানে এই ক্ষেত্রে দেখেন এই রিপোর্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, তা প্রিজাম্পটিভ টিবি হচ্ছে এখানে দুইটা পার্ট, 174, আর প্রিজাম্পটিভ ডিআর হচ্ছে মানে যেটা আমরা 9 ক্রেডিট বলে হচ্ছে 54 জন টেস্ট করলো। তার মানে এই প্রিজাম্পটিভ টিবি এখানে আমি আগেই বলে রাখলাম যে এখানে এই সংখ্যার মধ্যে আপনার টোটাল সংখ্যাটা বসাবো। টোটাল বলতে এই প্রিজাম্পটিভ প্লাস, আপনারা জানেন যে স্টুলটা কিন্তু এখানে হিসেবের মধ্যে থাকে না, 174 মধ্যে থাকে না, যার কারণে এটার সাথে টোটাল 174-এর সাথে এই স্টুল যদি থাকে এই স্টুলটা যোগ করে দিবেন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হয় মনে করেন 174 আর 34, 174 আর 34 হয় 802, 208। তাহলে আমি এখানে কত বসাবো, 208 বসাচ্ছি, টোটাল 208। এখানে শুধু সংখ্যাটাই বসাবে, কি তার কোনো কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, আর প্রিজাম্পটিভ টিবি কেস এর মধ্যে এমটিবি ডিটেক্টেড আর নট ডিটেক্টেড, তাহলে এমটিবি ডিটেক্টেড আর নট ডিটেক্টেড দেখেন 174 মধ্যে এমটিবি ডিটেক্টেড আর নট ডিটেক্টেড হচ্ছে 25 জন, আর স্টুলের মধ্যে তো কোনোটা পজিটিভ পাইনি, তার মানে টোটাল হচ্ছে 25। আর দেখেন এখন আরটা যদি দেখি, তার আর হচ্ছে 2 জন। ঠিক আছে, 174 জনের মধ্যে 2 জন হচ্ছে আর 25 জন হচ্ছে এমটিবি ডিটেক্টেড আর নট ডিটেক্টেড, আর এই 2 জন হচ্ছে এমটিবি ডিটেক্টেড আর ডিটেক্টেড। কাজে আমি বসাই, এখানে হচ্ছে 2,
আর প্রিজামটিভ ডিআরটিপি 9 ক্রেটের। এখন 9 ক্রেটের দেখি তার 9 ক্রেটের টেস্ট হলো 54টা এবং স্টুলের ক্ষেত্রে কোনো 9 ক্রেটের নাই, তার মানে টোটাল টেস্ট হচ্ছে 54টা। আমি 54টা বসাই, তার মধ্যে এমটিবি ডিটেক্টেড আর নট ডিটেক্ট দেখেন 54 থেকে এমটিবি ডিটেক্টেড আর নট ডিটেক্টেড হচ্ছে 26 জন, ঠিক আছে 26, এবং আর এমটিবি ডিটেক্টেড আর ডিটেক্টেড, তার মানে এমটিবি ডিটেক্টেড আর ডিটেক্টেড হচ্ছে 3 জন, তার মানে তার টোটাল রোগী কিন্তু 54 জনের মধ্যে 26-এর 3-এ কত 29 কিন্তু, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে। এটা দিলাম। এখন কথা হচ্ছে ইপি স্যাম্পল, হ্যাঁ এখানে ইপি স্যাম্পল হচ্ছে 9 ক্রাইটেরিয়া, এটা বোঝানোর সাথে আসলে আমি 9 ABC দিলাম মানে 9 ক্রাইটেরিয়া হিসেবে। তো ইপি স্যাম্পল এখন আমি তার ওখানে যদি যাই দেখি ইপি স্যাম্পল আসলে কতটা টেস্ট করবো, যদিও ইপি স্যাম্পল 9 ক্রাইটেরিয়া হিসেবে কিন্তু এই 9 ক্রাইটেরিয়া 54টার মধ্যে আছে, হ্যাঁ এখন 54 দিলে তো আমি আসলে বলতে পারবো না যে এখানে আসলে কতটা ইপি, সেইটা বোঝানোর জন্য আলাদাভাবে ব্রেকডাউনটা আমরা চাচ্ছি। সেই ব্রেকডাউন যদি আমরা দেখি, এখানে ইপি স্যাম্পল হচ্ছে যেমন তার এখানে 8টা টেস্ট করা, তার মধ্যে 5টা এমটিবি ডিটেক্টেড, 2 জন হচ্ছে আলাদা, মানে এই 2 কিন্তু 5-এর ভিতরে আছে, তার মানে তার 5 জনের মধ্যে বলতে গেলে 3 জন এমটিবি ডিটেক্টেড আর নট ডিটেক্টেড, 2 জন এমটিবি ডিটেক্টেড আর ডিটেক্টেড, টোটাল হচ্ছে 5 জন, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু উভয় বসাই, হ্যাঁ ইপি টোটাল টেস্ট হচ্ছে 8, এমটিবি ডিটেক্টেড আর নট ডিটেক্টেড বললাম যে 3 জন, এবং এমটিবি ডিটেক্টর আর ডিটেক্টেড হচ্ছে 2 জন বসালাম, তার মানে ইপিরটা হয়ে গেল আমার। মাইক্রোস্কোপ পজিটিভ স্যাম্পল, মাইক্রোস্কোপ পজিটিভ স্যাম্পলের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখেন পালমোনারি ব্যাকটেরিওলজিক্যাল কনফার্ম তার ধরে নিচ্ছে যে তার সেই 20টা টোটাল টেস্ট করলো, তার মধ্যে 19টা এমটিবি ডিটেক্টেড, একটা আর, তার মানে বোঝানো হচ্ছে যে তার টোটাল রোগী হচ্ছে 19টা, এর মধ্যে 18টা এমটিবি ডিটেক্টেড আর নট ডিটেক্টেড, একটা হচ্ছে এমটিবি ডিটেক্টেড আর ডিটেক্ট, কারণ একটা তো এই 19-এর সাথে আছে, হ্যাঁ তার মানে 20 জনের মধ্যে হচ্ছে তার টোটাল হচ্ছে 19 জন রোগী, এর মধ্যে 18 জন এমটিবি ডিটেক্টেড আর ডিটেক্টেড, একজন হচ্ছে আর এমটিবি ডিটেক্টেড আর ডিটেক্টেড, মানে 20, আমি আবার বলি 20 জনের মধ্যে হচ্ছে এমটিবি ডিটেক্টেড 19 জন, 18 জন এমটিবি ডিটেক্টেড আর নট ডিটেক্টেড, একজন হচ্ছে এমটিবি ডিটেক্টেড আর ডিটেক্টেড, ঠিক আছে। তাহলে আমরা সেই সংখ্যাটা বসাই 20, এটা হচ্ছে এমটিবি ডিটেক্টেড, সরি 20, হ্যাঁ এমটিবি ডিটেক্টেড আর নট ডিটেক্টেড, তার মানে এখানে হচ্ছে 18 আর এখানে হচ্ছে 1, ঠিক আছে। এখন স্টুলের ক্ষেত্রে আমরা ব্রেকডাউনটা দিব, কারণ স্টুল তো আমরা এটার মধ্যে টোটালটার মধ্যে হিসাব করে ফেললাম, হ্যাঁ 174-এর সাথে যে আমরা 34 যোগ, কারণ ডিআর এর মধ্যে তো নাই, হ্যাঁ তাহলে 174-এর সাথে 34 যোগ করে কিন্তু আমরা 208 লিখলাম, হ্যাঁ তাহলে 208 লিখলে কিন্তু আমি বুঝতে পারতেছি না ওখানে যে স্টুল কতজন আছে, ঠিক আছে, কিন্তু আমরা এই কারণে ব্রেকডাউনটা দিব, আমরা টোটাল এখানে কিন্তু টোটাল সংখ্যাটা কিন্তু আমরা দিব, হ্যাঁ স্টুলের মধ্যে টোটাল সংখ্যাটা টোটাল হচ্ছে আমরা 34 করলাম, যেখানে কোনো পজিটিভ বা এমটিবি ডিটেক্টর আর নট ডিটেক্টেড বলেন বা আর পাওয়া যায়নি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব 3400, 3400। এখন স্পেক্ট রাউটার ফাংশনিং, হ্যাঁ স্পেক্ট রাউটার ফাংশনিং, তার ওখানে স্পেক্ট রাউটার ফাংশনিং থাকতে পারে নাও থাকতে পারে, যেমন যদি স্পেক্ট রাউটার ফাংশনিং থাকে তাহলে ইয়েস দিবে, আর যদি ফাংশনিং না থাকে ইয়েস নো দিবে, আর যদি বলেছে না এখনো ওই সেটের মতো কোনো স্পেক্ট রাউটার ইনস্টলই হয় না তাহলে নট ইনস্টল দিবে, ঠিক আছে। তাহলে এটা একটু আপনারা কেয়ারফুলি দিবেন, যেহেতু তার ওখানে ফাংশনিং আছে আমি ইয়েস দিচ্ছি। এখন এইখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রিজন অফ GeneXpert নন ফাংশনিং ইফ অ্যাপ্লিকেবল প্লিজ স্পেসিফাই দ্য রিজন, ফর এক্সাম্পল অনলাইন ইউপিএস আইএসসি GeneXpert মেশিন ল্যাপটপ প্রবলেম উইথ ডেট। তার মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে GeneXpert কোনো টেস্ট হয় না 00 ডেট, তার 00 ডেট হওয়ার পিছনে একটা কারণ আছে, নিশ্চয় হয়তো আপনার ইউপিএস এর সমস্যা থাকতে পারে বা এসিতে সমস্যা থাকতে পারে বা আপনার যে ল্যাপটপের সমস্যা থাকতে পারে, সেটা স্পেসিফিক করে লিখতে হবে। যদি মনে করেন যে এটা তো তার এখানে তো আর কোনো সমস্যা নেই, যার কারণে তার এখানে এটি কিন্তু কম্পালসারি নেই, এটি কিন্তু অপশনাল হিসেবে আমি রাখলাম, হ্যাঁ যাদের যখন কোনো টেস্ট হবে না প্রতি মাসের মধ্যে কারণটা হিসেবে আপনারা এখানে উল্লেখ করবেন। মনে করেন যদি তার এই ক্ষেত্রে যদি কোনো টেস্টে না হতো সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু এইভাবে লিখতে পারতো যে মনে করেন তার অনলাইন ইউপিএস এর কারণে সমস্যা, ঠিক আছে, তাহলে সে অনলাইন ইউপিএস অনলাইন ইউপিএস প্রবলেম ফ্রম, আমি বললাম যে উইথ স্পেসিফিক ডেট সহ বলতে হবে, হ্যাঁ মনে কর যে তার 5 যে জুলাই মাস তো 5-7 তারিখ থেকে তার অনলাইন ইউপিএস প্রবলেম ছিল, তাহলে তো স্পেসিফিক করে লিখে দিত 5/7/2024 থেকে তার অনলাইন ইউপিএস প্রবলেম ছিল, তার মানে আমি বুঝতে পারছি যে তার অনলাইন ইউপিএস এর প্রবলেম ছিল, যার কারণে সে
টেস্ট করতে পারে নাই, বা দেখা যাচ্ছে হয়তো 1 তারিখ থেকেই ছিল, মনে করেন আমি ধরে নিচ্ছি 1 তারিখ থেকে তার ছিল, ঠিক আছে। তাহলে 1 তারিখ থেকে থাকলে তার 00 রেজাল্ট রিপোর্টটা বসবে আর কি। আর যদি মনে করেন যে না 5-10 দিন পর গিয়ে তার অনলাইন ইপিএস প্রবলেম হয়েছে, তাও কিন্তু সে কিন্তু লিখতে পারবে এখানে, হ্যাঁ, অনলাইন ইপিএস প্রবলেম ফ্রম 5 তারিখ হলে 5 তারিখের পর থেকে তার অনলাইন প্রবলেম ছিল। তাহলে এই জিনিসটা লেখার পর দেখেন সব কিছু লিখছেন কিনা দেখবেন, হ্যাঁ। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে অপ্রয়োজনীয় কোনো কথা লিখবেন না, বিশেষ করে এই যে এখানে এখানে যেমন সংখ্যা আছে, সংখ্যার এখানে অপ্রয়োজন কোনো কথা লিখবেন না, যা লিখবেন সংখ্যা লিখবেন। যদি কোনো টেস্ট না হয় আপনি 0 লিখবেন, ঠিক আছে। কারণ এখানে অন্য কোনো কথা লেখার কোনো দরকার নেই, নীল, নট অ্যাপ্লিকেবল এগুলো লেখার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে। আর সব কিছু লেখার পর আপনি একটু চেক করে দেখবেন, চেক করার পর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন এখানে এই যে একটা সাবমিট যে কমপ্লিট হলো, এই যে একটা মেসেজ আসলে যে দেখাচ্ছে, এটা থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স মাইক্রোফিল সায়েন্টিফিক চট্টগ্রাম ডিভিশন। এটা মূলত হচ্ছে এই রিপোর্টটা কিন্তু আপনারা দিচ্ছেন আমাদের মাইক্রোবায়োলজিস্টকে ইনফর্ম করতেছেন, কিন্তু এটা কিন্তু এনটিপির কাছে যাচ্ছে না, মনে রাখবেন কিন্তু, হ্যাঁ। এনটিপি কিন্তু আপনার অ্যাসপেক্ট থেকে রিপোর্টটা নিবে, ঠিক আছে। কিন্তু আপনাদের রিপোর্টটা আমরা তো যেহেতু ডিআরটিপি 10 ফরম্যাটটা চালু নাই এখন এই মুহূর্তে, বা রিপোর্ট দিচ্ছে না, যেহেতু এনটিপি থেকে লেটার ইস্যু করা হলো যে রিপোর্টিংয়ে ওভাবে না দেওয়ার জন্য, এটা যেহেতু এখন অনলাইনে হবে, সুতরাং সেক্ষেত্রে আমরা এই ইনফরমেশনটা নেওয়ার জন্য আপনাদের কাছে এই গুগল ফর্মটা আমরা দিলাম। সো এইটা আপনারা অবশ্যই ঠিক মতো একদম ডিআরটিপি 05 মানে আপনাদের ল্যাব রেজিস্টার খাতা অনুসারে হিসেব করে করে আপনারা দিবেন, ঠিক আছে, যাতে কোনো ধরনের ভুল না হয়। ধন্যবাদ।